নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটি বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 22 নম্বর পেজে 4 নম্বর মডেল স্কুল নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি তোমাদের সামনে 1, 2, 3 নম্বর স্কুলের বাংলার প্রশ্নপত্রের সেটগুলি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে অপশান ক্ষয়ে কালো, আকাশ থাকে কালো। 1.2 বাদলা হওয়ায় মনে পড়ে অপশান ক্ষয়ে ছেলেবেলার গান। 1.3 স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল অপশান গয়ে মোরগ। 1.4 লিমেরিক ছড়ার তর্জমা করেছেন অপশান ঘয়ে সত্যজিৎ রায়। তারপরে 1.5 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল অপশান কয়ে ধনাইয়ের উপর। এরপরে লক্ষ্য করো 2 দাগে কি বলছে। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? না সুন্দরবন সমগ্র নামক বই থেকে। তারপরে রয়েছে 2.2 মায়াতুর শব্দটির অর্থ কি? না জাদু গাছ। 2.3 মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। ন হন্তে। 2.4 কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? সবুজ মাঠে। 2.5 বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান মনে হয়? শিয়ালকে। এরপরে অর্থ লেখো। 3.1 হাজির, এর অর্থ উপস্থিত। তারপরে 3.2 সাঁকো, এর অর্থ সেতু। 3.3 বায়নাক্কা, অর্থ হচ্ছে আবদার আবদার। 3.4 ঝাপসা, এর অর্থ হলো অর্থ অস্পষ্ট অস্পষ্ট। বুঝতে পেরেছো? অস্পষ্ট লিখবে তোমরা। এরপরে কি বলছে? 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4.1 দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? এখান থেকে লিখবি কবি অশোক বিজয় রাহা তার মায়াতুরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাছের মুকুট রূপে, রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকির মিকির আলুর এক রূপলি ঝালর পড়ে থাকতে দেখেছেন। 4.2 মাঠ মানে ছুট কবিতার কবিকে? না কার্তিক ঘোষ। শাশ্বত শব্দের অর্থ কি? চিরকালীন। কি হবে উত্তরটা? কি হবে? চিরকালীন। বুঝতে পেরেছ? এরপরে লক্ষ্য করো 4.3 কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? এই যে এখান থেকে শুরু করে পশুদের মধ্যে সবচেয়ে, এখান থেকে শুরু করে পরপর উত্তরটা লিখে নেবে। দেখে নাও। অর্থাৎ জন্য বারবার ঠকেছিল, এত পর্যন্ত লিখবে। 5 দাগে বাক্য রচনা করো। 5.1 বিশ্রী। লক্ষ্য করো ফণিমনসার পাতাগুলি বিশ্রী রকমের ছুঁচালো ও কাঁটাযুক্ত ছিল। 5.2 হাট। উত্তরটি দেখো প্রতি শুক্রবার বক্সিগঞ্জে হাট বসে। 6 দাগে বিপরীত শব্দ লেখো। আগা, এর বিপরীত শব্দ হলো গোড়া। 6.2 কোমলের বিপরীত শব্দ হলো কঠিন। এরপর 7 দাগে লিঙ্গ পরিবর্তন করো। 7.1 প্রবীণ, প্রবীণ থেকে প্রবীণা। পুত্র 7.2 পুত্র থেকে কি হবে? কন্যা। তাহলে পুত্র থেকে কি হলো? কন্যা। তাহলে 7.3 শিব থেকে হবে পার্বতী। 7.4 ভূত থেকে হবে পেতনি। আচ্ছা, এই ভিডিও লাস্ট প্রশ্ন, গরমের ছুটি কেমন কাটিয়েছ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। আচ্ছা, এখানে যে চিঠিটা তোমাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে বন্ধু নয়, এটা ভাইকে লিখেছে। এবার এটাই মোটা সারমর্ম তোমরা লিখে বন্ধুকে এইরকম একটা চিঠি লিখে দেবে। বুঝতে পেরেছ?
করতে বলো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।